নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12 তারিখে নবান্নে মুখ্য সচিবের পৌরোহিত্যে পুলিশ সুপারদের নিয়ে একটা বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী নাকি খুব উষ্মা প্রকাশ করেন, রাগারাগি করেন যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই, খুনের ঘটনা ঘটছে, বাঁকুড়ার সোনামুখীতে হয়েছে, বীরভূমে হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে বেআব্রু হয়ে গেছে। বকরা ভাগাভাগির জন্য এইসব খুনোখুনি হচ্ছে। যারা নিহত হচ্ছেন তাদের পরিবারের সদস্যরাই শাসক দলের একটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ আঙুল তুলছেন। মাৎসর ন্যায় বললে কম কথা বলা হয়। আইনের শাসন বলে কি কিছু অবশিষ্ট আছে বলুন তো? খাস কলকাতায় বেলেগাড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, ফুলবাগান থানার থেকে ঢিলছোড়া দূরত্বে ওই মাতৃজঠরের লজ্জা বিবাস অধিকারী সাঙ্গপাঙ্গ নিয়ে নকল থানায় খুলে ফেলেছিল। সে নাকি নিরাপত্তা রক্ষী নিয়ে গাড়িতে নীল আলো লাগিয়ে আসতো, কারুর কাছে কোনো খবর ছিল না। একেবারে খাস কলকাতায় সিআইটি রোডের বুকে। ভাবুন, মাননীয় উষ্মা প্রকাশ করেছেন কেন গোয়েন্দা তথ্য আসছে না। আসলে কি জানেন, বামেদের আমলে শুরু হয়েছিল, এই আমলে বৃত্তটা সম্পূর্ণ হয়েছে। পুলিশের কি বলবো, পুলিশের একটা বড় অংশ দলীয় ক্যাডারের মতো কাজ করে এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অনেক ক্ষেত্রেই মাননীয়ার নিয়ম বহির্ভূত সিদ্ধান্তকে মানতে বাধ্য থাকেন। এক্সাম্পল দেখুন, নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার কাজকে পদে পদে বাধা দিচ্ছে। কমিশন বলল শাস্তি দিন, রাজ্য বলল দেব না। এটা হচ্ছে আইনের শাসন না মানার প্রবণতা। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে পুলিশ কি করছে, গোয়েন্দা দপ্তর এত ব্যর্থ কেন, রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি, দায়িত্বটা স্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রক অন্য কাউকে দিয়ে দিন। আপনার তো এত কাজের চাপ, আপনি স্বাস্থ্য রাখবেন, স্বরাষ্ট্র রাখবেন। আর একটা ছবি দেখলাম হুগলিতে, এক পুলিশ কনস্টেবলকে জনতা উত্তম মধ্যম দিচ্ছে। কেন? মানুষ আইন হাতে তুলে নেবে। এত স্পর্ধা কি করে পায় তারা? অর্থাৎ পুলিশের প্রতি মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে। পুলিশ যে কি বলবো, মানে যারা আইন মেনে চলে তাদেরকে রক্ষা করবে, এটাই তো আমরা এক্সপেক্ট করি। অনেক সময় দেখা যায় আইন ভঙ্গকারীরা পুলিশের প্রোটেকশন পায়। দেখুন, পুলিশের পরিবারের মাতৃশক্তির একটা সাংবাদিক বৈঠক করেছিলেন 12ই আগস্ট প্রেস ক্লাবে। তারা করতেই পারে। আমি পুলিশদের প্রতি রাজনৈতিক নেতাদের কটূক্তি, শালীনতা না মেনে বক্তব্য রাখা, গালাগাল করা আমি সমর্থন করি না। সেই প্রতিবাদ করা পুলিশের পরিবারের সদস্যদের অবশ্যই অধিকার আছে, ন্যায়সঙ্গত অধিকার। কেন করবেন না? পুলিশ আমাদের সহনাগরিক। তারা যদি এরকম বিদ্রুপ, নিগ্রহ, গালাগালের মুখে পড়েন, এটা শুধু তাদের মনোবল তো নষ্ট হয় না, তাদের পরিবারের সদস্যরা বিপন্ন বোধ করে। কিন্তু প্রতিবাদ যখন করবেন, সব ঘটনার প্রতিবাদ করবেন। কেষ্টমণ্ডল যে ভাষায় এক পুলিশের পরিবারের মাতৃশক্তিকে সম্বোধন করেছে, অশ্রাব্য কুশ্রাব্য বললেও কম বলা হয়, তখন কিন্তু আপনারা সাংবাদিক বৈঠক করেন। কেষ্টমণ্ডলের কি শাস্তি হয়েছে? তাকে পুরস্কৃত করা হয়েছে বীরভূমে তৃণমূলের কোর কমিটির কনভেনার করে। ধরুন, আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যদি কোনো সরকারি আধিকারিককে ফোন করে এই ধরনের কথা বলতাম, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। আইন যেন সাধারণ মানুষ নিজের হাতে তুলে না নেয় এবং সরকারি কর্মচারীদের ভয় দেখানো, হুমকি দেওয়া, এটা দণ্ডনীয় অপরাধ। ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। কিন্তু কেষ্টমণ্ডলের ক্ষেত্রে যেটা হলো, সেটা হচ্ছে লোকের চোখে ধুলো দেওয়া। তখন তো প্রতিবাদ করলেন না।
আসলে সাজানো গোছানো চিত্রনাট্য শাসক দলের হয়ে আপনারা মঞ্চস্থ করতে এসেছিলেন। আমি দোষ দিই না, সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার অভ্যাস তো ওনাদের নেই, তা সংবাদ মাধ্যম তাদের যা দায়িত্ব সেই দায়িত্ব থেকে প্রশ্ন করেছে, তখনই তারা মেজাজ হারিয়েছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে আমি সমর্থন করছি না, ওইসব কথা বলা উচিত নয়। রাগের মাঝে কেন বলবেন আপনি? আপনি দায়িত্বশীল পদে আছেন, বিরোধী দলনেতা। সেটাকে যখন ওই সমালোচনা করছেন, তাহলে কেষ্টমণ্ডলের কথারও সমালোচনা করবেন, এটাই আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড। কিন্তু আপনারা করছেন না, তাই আপনাদের প্রতিবাদটাও রাজনৈতিক প্রতিবাদের অঙ্গ বলে মনে হয়। এটা নিছক সহনাগরিক মাতৃশক্তির প্রতিবাদ বলে মানতে চাইছেন না মানুষের একটা বড় অংশ। তাহলে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করলেন, গোয়েন্দা দপ্তর কি করে, জবাবদিহি চাইলেন, কেন আগে খবর পায় না, খুনটুন হয়ে যাওয়ার পরে নড়ে চড়ে বসে, ঠিক তো? মাননীয়কে ভেবে দেখতে হবে তার নিয়ন্ত্রণে থাকা পুলিশের এই হাল কেন? পুলিশকে কাজ করতে দেয়া হয়? পুলিশ যদি স্বাধীনতা পায়, কোথাও কোনো দুষ্কৃতী ট্যাপও করতে পারবে না। কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে শাসক দলের নেতার জন্মদিনে গিয়ে কেক কাটছে, শাসক দলের মঞ্চে উঠে পড়ছে, কেউ একজন মাননীয়াকে মা বলে সম্বোধন করছেন। দেখুন, লোকসভা নির্বাচনের ডিউটি তো সরকারের সব কর্মচারী করেছেন, যাদেরকে নির্বাচন কমিশন রিকুইজিশন করেছিল, কিন্তু পুলিশকে তিনি ইনসেন্টিভ দিয়েছেন আর্থিক। তাহলে অন্য সরকারি কর্মচারীরা সেই আর্থিক ইনসেন্টিভ কি পেয়েছিলেন? আমি জানি না, কিন্তু পুলিশ পেয়েছিল। তাহলে শুধু পুলিশ করেছে কাজ নির্বাচনের সময়, আর কেউ করেনি? তাহলে এই যে আপনি ইনসেন্টিভটা দিলেন, মানুষ তো এটা ধরে নেবে যে পুলিশ আপনাকে সহায়তা করেছিল, আপনার দলকে সহায়তা করেছিল, নিরপেক্ষ কাজ সে করেনি, যে বিরোধীরা যে অভিযোগ করে তারই তো মান্যতা আপনি দিলেন পুলিশের জন্য ইনসেন্টিভ ঘোষণা করে। মায়াকান্নাকে যে লাভ আছে কোনো? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো নিদারুণ ব্যর্থ আপনার মন্ত্রক সামলান, অন্য কাউকে দায়িত্ব দিন। সবকিছু আপনার হাতে রাখতে হবে নাকি? আপনি তো সব বোঝেন, শিল্প বোঝেন, সংস্কৃতি বোঝেন, সাহিত্য বোঝেন, কবিতা বোঝেন, গান বোঝেন, আইন বোঝেন, ডাক্তারি বোঝেন। পৃথিবীতে এমন কিছু নেই যে আপনি বোঝেন না, রকেট সায়েন্সও বোঝেন। তার জন্য এই অবস্থা, সর্বজ্ঞ। এখন পুলিশকে দোষারোপ করলে লাভ আছে? বাম জমানাতে যা শুরু হয়েছিল, এখন সেই বৃত্তটা সম্পূর্ণ হয়েছে পুলিশের রাজনীতিকীকরণ। অনেক পুলিশ রিফর্মস কমিশন হয়েছে, কেউ সেগুলো ইমপ্লিমেন্ট করতে সাহস পায়নি। পুলিশকে শাসক দল তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে। বিরোধীরা বলেন না, এই যে এই সরকারটা টিকে আছে পুলিশের জন্য, যেদিন পুলিশ নিউট্রাল হয়ে যাবে সেদিন এদেরকে খুঁজে পাওয়া যাবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই অভিযোগ কি একেবারেই অসার? আমি তৃণমূল সমর্থকদের কাছে জানতে চাই, এখন পুলিশকে বকাঝকা করলে লাভ হবে না। আপনারাই পুলিশের পেশাদারিত্বটাকে নষ্ট করেছেন। আইনের শাসন পুলিশ বলবৎ করতে চাইলে বারে বারে রাশ টেনে ধরেছেন। পুলিশকে শাসক দলের ক্যাডারে পরিণত করার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠছে, সেটা কি খণ্ডন করার মতো যথেষ্ট যুক্তি আপনাদের ভান্ডারে আছে? থাকলে বলবেন কমেন্ট বক্সে লিখে। এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমার মজুদ ভান্ডার পাওয়া যায়, পুলিশের কাছে কেন খবর থাকে না? কেন আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য এখানে লুকিয়ে থাকে, অন্য রাজ্যের এসটিএফ এসে গ্রেপ্তার করে? আরো অজস্র ঘটনা আছে।
কেন আরজি করে 14ই আগস্ট 2024 মধ্যরাতে যে ভাঙচুর হলো তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো না? কেন অভিজিৎ সরকার বিজেপি কর্মীর খুনে পুলিশের নাম যুক্ত হয়ে যাচ্ছে অভিযুক্ত হিসাবে? এ তো সার্বিক অবক্ষয়ের ছবি। ভরসাটা কোথায় রাখবে মানুষ পুলিশের উপরে? তবে আমি এখনো বিশ্বাস করি পুলিশের একটা বড় অংশ এখনো আইন মেনে কাজ করতে চায়, তারা মানুষের বন্ধু হতে চায়, তারা কাজ করতে চাইলেও করতে দেওয়া হয় না। এরা বাস্তব, মেনে নিন। বাস্তব মেনে নিলে পরে সমস্যার সমাধান করতে সুবিধা হয়। এরকম অর্থহীন চেঁচামেচি ওই বৈঠকে আপনি আগেও করেছেন, লাভ কিছু হয়েছে? গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ কথা বলেছেন, পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করতে বলেছেন, কেউ শুনেছে? রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরে গেছে, সেই জন্য কেউ শুনছে না। আপনিও জানেন আপনার এই কথাগুলো বলার জন্য বলা, কেউ শুনবে না। সবাই আছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। রাজ্য যদি গোল্লায় যা, কারুর কিছু এসে যায় না, কিন্তু 10 কোটি মানুষ তো আছেন পশ্চিমবঙ্গে, তাদের এসে যায়। তাদের সন্তানদের ভবিষ্যৎটা সুরক্ষিত তারা করতে চান। তারা আইনের শাসন বলবৎ চান, শাসকের আইন নয়। তাই মুখ্যমন্ত্রীর ভোটের আগের এই বিলম্বিত বোধোদয় আসলে কুমিরের কান্না, মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা। মুখ্যমন্ত্রী জানেন তার এই কথাগুলো সংবাদ মাধ্যম লিখবে, আলোচনা হবে, বার্তা যাবে, দেখো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, দিদি চেষ্টা করছেন, এরা শুনছে না। অর্থাৎ দিদি সর্বরোহ করো বিশল্যকরণে, কিন্তু দিদির পাশে যারা আছে তারা পাতে দেওয়ার যোগ্য না। বঙ্গেশ্বরী খুব সচেতন ভাবে এই ন্যারেটিভটা মানুষের সামনে আনেন। তিনি সততার মূর্ত প্রতীক, শি ক্যান ডু নো রং। এই ইমেজটা আবার ঝাড়পোছ করে ভোটের আগে মানুষের সামনে তুলে ধরতে চাইছেন। সেই জন্য পুলিশকে এই লোক দেখানো বকাবকি, এর বাইরে এর আর কোনো তাৎপর্য নেই।